ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের শিলিগুড়ি সফরে আজকে আমরা চলেছি দার্জিলিং। তো এইটা একদিনেরই আমাদের ট্রিপ, মানে এই সকাল সকাল 7:30 নাগাদ বেরিয়ে পড়েছি। আর আমরা বিকাল বিকাল হতেই ফিরে আসবো, কেন কি এখনও মানে 2-3 দিন ধরে যে দেখছি একটা কুয়াশা আছে। তো কুয়াশা থাকলে বিকাল বিকাল 5টা 5:30 ওদিক থেকে বেরিয়ে পড়লে খুব ভালো হয়। তো দেখো, এই যে আমরা ক্রস করছি, বুঝতেই পারছো একটা আর্মি ব্যারাক আমরা ক্রস করছি। তো আর্মি ব্যারাক মানে আমরা যে স্কুল থেকে, মানে কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন আমাদের, তো যেখানেও কেভি হোক মনে হয় নিজেদেরই স্কুল। তো এইখানে কোথাও একটা আমাদের সেই কেভি আছে, যার নাম ছিল আগে, যেটুকু ইনফরমেশন জানতে পারলাম, যে কেভি খাপরেল। আর এখন ওটা হয়ে গেছে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় সুকনা। তো ক্রস করছি, নস্টালজিক একটা মোমেন্ট। আর আজকে হলো যে আমরা যাচ্ছি না, তো মা বাবাই ফার্স্ট টাইম দার্জিলিংয়ে যাচ্ছে, দার্জিলিং দেখবে। তো ওটা একটা ডিফারেন্ট আর একটা খুবই খুশির জিনিস। আর মেন হলো কি, এই যে আমরা যে যাচ্ছি, আমার যেইটুকু তোমাদের সাথে শেয়ার করা, মানে আমি চাইবো সব রকম সব কিছু এখানে খুঁটিনাটি যা পাই, যা দেখতে পাই তোমাদের সাথে শেয়ার করব। আর স্পেশালি এই জার্নিটা, এত সুন্দর গ্রিনারি, আর দূরে দেখতে পাচ্ছ এত সুন্দর পাহাড়। আর আজকে দিনটাও বেশ সুন্দর, আকাশের কন্ডিশন বুঝতেই পারছো খুব সুন্দর। তো ওভারঅল না একটা খুব মানে খুবই সুন্দর জার্নি আমাদের। তো মেনলি আজকে আমি তোমাদের সাথে এই দার্জিলিং পৌঁছানো, আর আমরা কয়েকটাই পয়েন্ট ভিজিট করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর মা বাবা যেরকম ফার্স্ট টাইম, আমিও এসেছিলাম যখন কলেজে পড়তাম, সেই সময় একবার এখানে কলেজের যে এডুকেশনাল ট্যুর হয় না, তো সেই সময় এখানে আসা হয়েছিল। তো সেটাও আমার জন্য আর এক রকমের নস্টালজিক। এই মনে হয় রোহিণী শুরু হলো, ওই যে সব গাড়ি এসে দাঁড়িয়েছে। আর এখানে এসে তাহলে এখানে আমরা একটুখানি হল্ট করলাম, খাবো দাবো। এখানেটা হলো রোহিণী, নামটা জেনে রাখো। তো এখানে খাওয়া দাওয়া ভালো ছিল, চাটা খুব একটা ভালো লাগেনি। আর এখানে ওয়াশরুম আরও বেশ পরিষ্কারই ছিল, যেটা খুব একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট থাকে, যে সব কিছু ঠিকঠাক পাওয়া। কেন এতটা দূরের জার্নি, ওই 2.5 থেকে 3 ঘন্টা তো লেগেই যায়, ডিপেন্ডিং অন মানে কতটা জ্যাম আছে। তো এই আমাদের খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া ভালো ছিল। আর খুব একটা তো বেশি পেট ভরে খাওয়া যাবে না, এতটা পাহাড়ে উঠছি। তো খাওয়া দাওয়া টুকটাক করে আমরা চললাম। এবারে তোমাদের সাথে আমি দেখো এখানকার নেচারটা শেয়ার করছি, ভীষণই সুন্দর, বলে না আনটাচড বিউটি। আর দেখো ঝর্ণা, এখানে একটা ছোট্ট ঝর্ণা ছিল, এখানে ট্যুরিস্ট স্পট। তো এখানে অনেকজন সবাই এখানে ফটোগ্রাফি করছে। তো আমরা এখানে দাঁড়ালাম না, কেন আমাদের একদিনেরই জার্নি। আর আমরা এই জন্য কয়েকটা সিলেক্টিভ পয়েন্ট সিলেক্ট করেছি, যেটা তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করব। কিন্তু এই যে জার্নি রাস্তা যে আমরা যাচ্ছি, তোমাদের সাথে ওই পয়েন্ট ছাড়াও তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে অনেক কিছু শেয়ারিং আছে। আই হোপ তোমাদের ওটা খুব ভালো লাগবে, কেন কি আমিও তো ক্যামেরা বন্দি করে রাখবো, যে এখানকার মানে নেচারের সাথে এখানকার ঘর বাড়িগুলো এত সুন্দর। তারপর এখানকার যে স্টেশনগুলো, রেল স্টেশনগুলো, ওগুলোও আমার খুব ইচ্ছা আছে ক্যামেরা বন্দি করে রাখার। কেন কি এইটা তো একটা মানে বলে না লাইফ টাইম মেমোরির মতন থাকুক, যে যখন ইচ্ছা হবে একটু টুক করে দেখে নেবো। তো সেই কবে কলেজে ছিলাম তখন এসেছিলাম। তারও একটা ছোট্ট ইনসিডেন্স বলি, যে যখন আমরা এখানে এসেছিলাম না, মানে কলেজ থেকে সবার একটা গ্রুপ, সবাই রেডি হয়ে গেছে, আমার বাড়ির থেকে কিছুতেই আসতে দেবে না। আর আমার একটা ফ্রেন্ড আছে, তার পেরেন্টসও যেতে দেবে না যতক্ষণ না আমি যাচ্ছি। দেখো দেখতে দেখতে আমরা আই লাভ কার্শিয়ং এখানে চলে এসেছি। তো এইটা একটা ভিউ পয়েন্ট, আর খুবই সুন্দর ভিউ পয়েন্টটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে পাহাড়ের রেঞ্জটা দেখো কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এইটাই আমাদের ফার্স্ট স্টপ। এখানে অনেকগুলো স্টপ আছে যেখানে আমরা থামবো না, কিন্তু আই লাভ কার্শিয়ং এই স্টপটা একটা স্পেশাল। তো দেখো তোমরা, আই হোপ কি তোমাদের দেখেই বুঝতে পারছো, আমার মোটামুটি ক্যামেরায় যতটা পেরেছি ততটাই ক্যাপচার করে রেখেছি। তো দারুণ দারুণ, খুব সুন্দর ছিল। আর ক্লিয়ারলি দেখো পাহাড়গুলো ক্লিয়ারলি দেখাচ্ছে, ভ্যালিটা মানে
হোয়াইট স্প্রেড, খুব সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু এইখানে আর ছবি তোলা হলো না, প্রচণ্ড ভিড়। আর দেখো সবাই কতটা এগিয়ে গেছে। তো চলো ছবি আর এখানে তুললাম না, আবার অন্য জায়গায় গিয়ে ফটোগ্রাফি হবে। তো এবারে বলি, ফাইনালি যেই দিন আমাদের ট্রেন, তার আগে শুনে নাও এদের গল্প। হ্যাঁ, पूरा बगीचा है सामने रूम एकदम, विंडो से ऐसा हाथ निकाला तो कमला लेबू लेकिन पैसा लगবে, वो लेगा 5 টাকা 10 টাকা। হ্যাঁ अभी अभी मैच्योर नहीं हुआ है, दिसंबर में मैच्योर होगा। কমলা লেবু আর এখানকার ফ্রুটসের গল্প। তো দেখতে দেখতে দেখো আমরা কার্শিয়ং, এটা হলো রেলওয়ে স্টেশন, আমাদের টয় ট্রেন এখান দিয়ে যায়। হোপ করছি টয় ট্রেন একটা ছোট্ট যাচ্ছে, দেখতে যেন পাই। তো কার্শিয়ংয়ের স্টেশন পার আমরা হয়ে গেছি। আর দেখো এইখানে এই যে ঘরগুলো, মনে হচ্ছে না সেই পুরনো আমলে সেই সিনেমাগুলো হতো, আর ওইখানকার মানে ওই যে সিমি গারেওয়াল আর ওই ধরনের যেখানে হতো না যে স্টুডেন্টসরা থাকে, আর সেই পাহাড়ি এলাকার সেই ঘরগুলো টাইপসের লাগছে, বেশ মজা লাগছে দেখতে। তো ফাইনালি বলি যে তোমাদের গল্পটা কমপ্লিট করি, যে লাস্টে বাবা ইয়েস বলল, টাকা দিল, আর সেই আমি আর আমার ফ্রেন্ড, এখনও নাম তার মনে আছে, অম্বালিকা। তো একটাই বার্থডে, ওর মাথা আমার পা আর আমার মাথা ওর পা, এইভাবে। কিন্তু বেশ মজার জার্নি, এরকম জার্নি মজা আসে। সব কিছু হয়ে গেল তো বাস হয়েই গেল, তাই না? তো এইখানে দেখো, এটা যে আমি ক্রস করে এলাম, এটা হলো টুং স্টেশন। মানে এখানে একটা রেলওয়ে স্টেশন ছিল, কিন্তু আমি ওটা মিস করে গেছি। এত কিছু দেখার না, মনে হচ্ছে কোনটা ছাড়ি আর কোনটা দেখি। দেখো এটা হলো 3rd স্টেশন, মানে টয় ট্রেনের সোনাদা স্টেশন। আর এখানে বেশ আমি ভিড় দেখতে পেলাম, মানে এখানে মানে মার্কেট আছে মনে হয়। হ্যাঁ, যে মার্কেটটা বেশ বড় সড়ো আর খুব জমজমাটি মার্কেট। তো কার্শিয়ংয়ের পরে টুং দেখলাম, টুংয়ের পরে আমরা সোনাদা স্টেশনটা দেখলাম। মোটামুটি ঠিকঠাকই ক্যাপচার করছি। আর এখানকার দেখো, এখানকার লোকালস বেশ সুন্দর না, ভালো লাগে দেখতে, যে ওদের সাজগোজ পোশাক সবই সুন্দর। তোমাদের সাথে আমি এটা বারেবারই বলি যে কোনো একটা জায়গার ওখানকার কালচার, ওখানকার হেরিটেজ আমার খুব ভালো লাগে, যতটুকু পারি। কেন কি হিস্ট্রিটা অত পারি না, কিন্তু দেখে আর ওই আনন্দটা নিতে খুব ভালো লাগে। তো দেখো আমরা একটা মোনাস্ট্রি ক্রস করছি। তো এখানে আমরা ঢুকলাম না, কেন কি কয়েকটা স্টপ আমরা যাব, মা বাবা তো আর পারবে না অতটা হাঁটতে। আর এইখানকার তোমরা দেখলে একটু পরে বুঝতে পারবে যে যতগুলো পয়েন্ট আছে না, সবই এতটাই ওঠানামা। আরে দেখো, দেখতে দেখতে 1 কোচওয়ালা আমাদের টয় ট্রেন ক্রস করলো। চলো, সে তো দর্শন দিল। আর এই যে রাস্তাটা ওদিকে চলে গেছে, জানলাম যে এটা মিরিকের দিকে যাচ্ছে। আর আমাদের ফেমাস রেলওয়ে স্টেশন চলে এসেছে। তোমরা আইডিয়া করতে পারছো, এটা হলো ঘুম স্টেশন। তো এটা খুবই মানে সবার কাছে একটা মানে বলে না, দাঁড়ানো আসার জায়গা, ছবি তোলার জায়গা। ঘুম স্টেশন সবার কাছে একটা দর্শনীয় স্থল। মানে এইটা আমি জানি না কতটা বাংলা ঠিকঠাক বলছি। তো এটা আমরা ক্রস করছি। সব জায়গায় নেমে একটু ঘুরতে পারলে ভালোই লাগে, কিন্তু আমাদের তো আর উপায় নেই, আমাদেরকে তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে, নাহলে যেই কটা স্পট আমরা ডিসাইড করেছি সেই কটার হবে না। তো এখানে গাড়ির ভিড় লেগে আছে দেখেই আমি তো ভাবলাম যে এটাই মানে সিন্ডিকেট বলতে আমার মনে পড়লো, এটাও একটা পয়েন্ট, ভিউ পয়েন্ট। মানে ভিউ পয়েন্ট নয়, মানে এখানে মনে হয় কিছুটা আছে। তো এখানে অনেক লোকজন, ওই যে দেখছো ইয়েলো একটা গেট দেখা যাচ্ছে। তো মোনাস্ট্রি কি মিউজিয়াম কিছু তো একটা হবে। ও সিন্ডিকেট বলতে একটা কথা মনে পড়লো, আমরা তো এই গাড়িটা বুক করে এসেছি। কত আমাদের 6,000 না 6,500 নিল সারা দিনে। আর সিন্ডিকেট মানে যেটা দার্জিলিং মোড়, ওখান থেকে গাড়িগুলো ছাড়ে, মানে পার হেডও নিতে পারে। যদি মানে একটা গাড়ি ভর্তি হতে যাওয়া হয়, ওটা আমি ঠিক রেট জানি না, ওই মানে 300 কি সামথিং এরকম। আবার ওরা পুরো গাড়ি এসে এখানে নামিয়ে দেবে। আর এই দেখো আমরা বাতাসিয়া লুপে ঢুকছি, ঠিক আছে? সিঁড়ি দেখে বুঝতে পারছো, মানে যাদের একটু পায়ে প্রবলেম আছে তাদের জন্য একটু অসুবিধাই আছে।
তো সিন্ডিকেট থেকে আবার তোমাদের নেক্সট সিন্ডিকেটটা দেখাবো, যে ওখান থেকে আবার তোমরা গাড়ি পেয়ে যাবে ফেরার জন্য। তো এখানে টিকিট মোটামুটি কত 50 টাকা করে পার হেড পড়লো। তো দেখো উপর থেকে ভিউটা দেখো, আমরা বাতাসিয়া লুপে উঠছি, দেখছো কতটা হাইটে, বেশ ভালো লাগছে। আর এইখান থেকে আরও কিছু পেমেন্ট করে, ওই মনে হয় 50 টাকার মতনই পেমেন্ট করে এখান থেকে তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা পিক। তো দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, ওখানেও একটুখানি ঘোরাফেরা হবে। আর এই যে সোজা দেখতে পাচ্ছ, এটা পুরো গোল গোল তোমরা ঘুরে অনেক কিছু দেখতে পাবে। দেখো আমি তো আর এখানে এইভাবে টিকিট দিয়ে আর দেখিনি, কিন্তু তোমাদেরকে আমি যতটা পারি ক্যামেরার পিক্সেল ভেঙে চুরে যাবে, মানে ছবির পিক্সেল ভেঙে চুরে যাবে, ক্যামেরার নয়। তো তোমাদেরকে আমি একটু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা যেটুকু হয় দেখিয়ে দিই, রাইট? তো আমার মনে এইটাই হবে। তো বেশ সুন্দর লাগছে, দেখো পুরো সাদা শুভ্র একদম হোয়াইট, একদম দারুণ। আর মেঘেরও পজিশনিংগুলো এত সুন্দর, মানে স্বপ্নের জায়গা মনে হচ্ছে, তাই না? আর এখানে ড্রেস ফ্রেস তুলে তো ব্যাপার আছে। আর সোজা দেখছো ওটা হলো ওয়াশরুম কিন্তু, হ্যাঁ এই যে আই লাভ করে লেখা আছে তার সোজাসুজি। তো এখানেও কিছুটা আমরা সময় কাটালাম। তো এখানে যে গোর্খা রেজিমেন্টের একটা মেমোরি আছে, তো সেই জন্য এখানে এই মানে এটা কনস্ট্রাক্ট করা হয়েছে। তো এখানে একটু দেখাশোনা হলো, একটু ঘোরা হলো, একটু ছবি আরও তোলা হলো। আর ফাইনালি এখান থেকে আমরা কিছুক্ষণ পরে আমাদের আবার রওনা দেওয়া আর এক জায়গায়। তো নেমে পড়ে দেখলাম এখানে দেখো এই যে মোমো, এখানে মোমোরও ব্যবস্থা আছে। বলি না কোনো একটা জায়গায় গেলে ওইখানকার খাওয়া দাওয়াগুলো একটু ডিফারেন্ট হয়েছে। মোমো তো সবাই চিনি, কিন্তু এখানে দেখো ক্যান্ডিগুলো আর এইখানে যে ছোটো মোটো যে এইগুলো আছে না, যে টফিসগুলো, আমি একটা কিনে খেয়ে দেখেছি, বেশ অন্যরকম। আর এইটা স্পেশাল মিঠো তিতোরা লেখা আছে না, এটা একটু মানে হয় না যে শুকনো করে দেয় আম পাপড়ি টাইপসের, কিন্তু খেতে দারুণ টেস্ট, দারুণ টেস্ট, মানে অনেক রকমের তিতোরা। আমরা এটা কিন্তু অনেকগুলো কিনে নিয়ে বাড়ি ফিরেছি। তো আমাদের বাতাসিয়া লুপ ওটা ঘুরে নেওয়ার পরে আমরা নেক্সট কোথায় যাচ্ছি দেখো। তো আমরা মোটামুটি যাব কোথায়, জুতে। হ্যাঁ, তো জুয়ের ভিডিওটা আমি পরে দেব। আর এইখানে দেখো DHR, যেরকম ইস্টার্ন রেলওয়ে হয় না, তো এইখানকার যে টয় ট্রেন আরও চলে, তো এটা সামথিং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো ওর মানে আমার ওতে এটা বেশি নলেজ নেই বলে আমি বেশি কিছু বলছি না। তো যে ইস্টার্ন রেলওয়ে হয় ওরকমই DHR, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, রাইট? তো এখানেও সবাই দেখো ছবি টবি তুলছে। আর এইবারে যে ঢুকছি না, এইটা হলো সিন্ডিকেট। দেখো কত গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে, মানে তোমরা যখন ফিরবে তখন এইখানে আসলে ওই যেরকম সবার সাথে মিলে আসা যায়, তো এখান থেকে গাড়ি তোমরা পেয়ে যাবে। তো নেক্সট আমি তোমাদের সাথে জুয়ের জার্নিটা শেয়ার করব। তো আজকে এতটাই, আবার নেক্সট শেয়ারিংয়ের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।